আমি রাসূলের কাছে এসেছি। জাবেদ বলে রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার মা বলেছে গো রাসূল, আমি কালিমা পড়িয়া মুসলমান হইতাম। যার মা নাই বাবাও নাই, এই দুনিয়ায় বড় এতিম, এতিমেরা কবরের পাশে দিয়া এটে এটে যাও, মা বাবা ডাকে। কেমন করে ডাকো রে, একটা দিন জিকাইলাম সে মানা খাওয়াইয়া তোমারে খাওয়াইলো, আমারে খাওয়াইলো। ওই মা জনম দুঃখিনী আজ কবরে ঘুমাইয়া আছে রে। কোনো দিন আমরা একটা তো দিন জানতে চাইলাম না, আব্বা আম্মা কেমন করে ওই খবর দেশে ঘুমাইলাম। আমরা যে সময় মায়ের পেটের ভিতর ছিলাম রে, মানা খাইয়া ঘুমাইয়া থাকতো। বাবা ডাক দে, বিবি রে তুমি ভাত খাইবা না? বিবি বলে, স্বামী আমি খাইতাম না গো, কে যেন আমার কলিজায় একটা লাত্তি মেরেছে। মা সহ্য করতে পারে না, বিছানায় বসে থাকে। ওই জনম দুঃখী মা না জানি কার কবরে শুইয়া আছে রে। যুবকেরা গো বুইল না রে, বুইল না ওই দরদি মারে, বুইল না ওই দরদি আব্বা রে, বুইল না। যে আব্বা না খাওয়াই আমরা রে খাওয়াইতো, না জানি ওই আব্বা ওই কবর দেশে কিভাবে ঘুমাইয়া আছে। একটা দিন আমরা খবরে লইলাম না। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে, তোমার বাবা তোমার যে এত যতন করলো, এত কষ্ট করে পারলো, ও বান্দা কি করছো তোমার জনম দুঃখী মার লাগি, কি করলা জনম দুঃখী বাবার লাগি? সুন্দর সুন্দর বধূ পাইয়া মা বাবারে ডেক্কা মারি সরাই দিয়েছ। যুবকরা গো আল্লাহর কাছে তওবা করে মা বাবার খেদমত করো।